মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা বলেন যেই কথাটা আমার নবী আপনার নবী আজ থেকে আপনার 1400 বছর আগে আপনার বলেছেন, ওই কথাটা আজও আপনার কিতাবের মধ্যে লেখা আছে। কিতাবটি হচ্ছে আপনার একটা তাফসীরের কিতাব। ওই তাফসীরের কিতাবের নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান। ওই তাফসীরে রুহুল বায়ানের লেখক আল্লামা ইসমাইল হাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার লিখতেছেন সেই তাফসীরের মধ্যে আল্লাহর নবী আপনার আমার নবী মুস্তাফা কি বলেছেন। আমার নবী মুস্তাফা ইরশাদ মুবারক করেছেন, লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাউহিল মাহফুজ। একবার নবীর মোহাব্বতে বলে দেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন বলে শোনো রে আমার সাহাবারা, আমার নবী আপনার নবী ঘোষণা দিচ্ছে, শুনে নাও শুনে নাও। আমি আল্লাহ পাকের নবী যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে যখন আমি আরাম করছিলাম, আমার মা হযরতে আমেনার পেটে আমি যখন আপনার ছিলাম, আমার মায়ের গর্ভে যখন আমি আপনার নবী মুস্তাফা ছিলাম, ওই সময়তে আল্লাহ পাকের নবী বলছে যে আপনার লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাকের পবিত্র কলম চলতো। প্রত্যেকটা মানুষের ভাগ্যের ব্যাপারে যখন কিছু আপনার লিখত, আল্লাহর হুকুমে যখন আপনার কলম কিছু লিখত, তো আমার নবী আপনার নবী বলছে আমি মায়ের পেট থেকে ওই লাউহে মাহফুজের ভিতরে কলম চলার আওয়াজখানা মায়ের পেট থেকে আমি নবী শুনতে পেতাম। বলে মায়ের পেট থেকে কলম চলার আওয়াজ শুনতে পেতাম। এ মুসলমান বাপজিরা ভাইরা, এর জন্য তো আপনাদেরকে বলতে চাই যে নবী মায়ের পেট থেকে ওই আল্লাহর কলমের আওয়াজ শুনতে পায়, যে নবী মুস্তাফা পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে আপনার অত দূরের আওয়াজকে ক্যাচিং করতে পারে, আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছে। এবার বুকে হাত দিয়ে বলেন আপনারা রংপুরের ময়দানে আপনারা জালসা করতে এসেছেন, কে সুবহানাল্লাহ পড়ছেন, কে আলহামদুলিল্লাহ পড়ছেন, কে নবীর নামে আপনার দরুদ পড়ছেন এবং পড়বেন, কে নবীর প্রশংসাতে আপনার আনন্দ পাচ্ছেন, কে আপনার কি মুখ দিয়ে আপনার উচ্চারণ করছেন। আমার নবী আপনার নবী কি মদিনার গুম্বাদে খাজরা থেকে শুনতে পাবেন না? এ মুসলমান, আমাদের আকীদা, আমাদের আপনার মনের বাসনা, আমাদের মনের বিশ্বাস এবং ঈমান যে আমার নবী হিরামপুরের শুধু আওয়াজ নয়, বলে সারা বিশ্ব জগতের কোনায় কোনায় যত জায়গায় নবীর প্রশংসা হয়, যত জায়গাতে নবীর আপনার আলোচনা হয়, যত জায়গাতে নবীর দরুদ ও সালাম হয়, আমার আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে যায় যে মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে আমার নবী সমস্ত আশিকদের আওয়াজ শুনতে পান। এ মুসলমান, নবীর প্রশংসার মাহফিলে, নবীর প্রশংসার মাহফিলে আপনি আসতে পারছেন না। আল্লাহ আল্লাহ, আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা কাকে বলা হয়? যখন নবীর মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে, অন্তরে নবীর যখন আপনার মোহাব্বত গেঁথে যাবে, পৃথিবীর বুকে নবীর মোহাব্বতের কাছে, নবীর একজন গোলামের কাছে, নবীর একজন আশিকের কাছে, নবীর একজন দিওয়ানার কাছে, নবীর একজন মাস্তানার কাছে, পৃথিবীর যেটা নবীর মোহাব্বতের চাইতে দামি কিন্তু টাকা নয়, নবীর মোহাব্বতের চাইতে টাকা পয়সা কিন্তু দামি নয়, সোনা চাঁদি কিন্তু দামি নয়। সারা পৃথিবীর সমস্ত ধন দৌলত যদি তার কদমে রেখে দেওয়া হয় আর বলা হয় নবীর মোহাব্বতটা ছেড়ে দাও, নবীকে একটু ভুলে যাও, যারা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান হয়ে যায়, যারা নবীর আশিক ও প্রেমিক হয়ে যায়, বলবে সারা দুনিয়া ছেড়ে দিতে চায় কিন্তু আল্লাহর কসম আমরা নবীকেও ছাড়ব না আর নবীর মোহাব্বত ছাড়তে পারবো না। নবীকেও ছাড়তে পারবো না আর নবীর মোহাব্বত ছাড়তে পারবো না। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীকে কেমন ভালোবেসেছেন চলেন একটু আলোচনা করব। যদি সত্যিকারী সত্যবাদী নবীর আশিক, নবীর প্রেমিক যদি দেখতে হয় তো সাইয়েদনা আবু বকর সিদ্দিককে দেখেন, উমারে ফারুককে দেখেন, উসমান গনিকে দেখেন, আলিয়া মুর্তজাকে দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইনাদেরকে দেখেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম নবীর কলমা কে পড়েছিল? তার নাম হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের সর্বপ্রথম যিনি বিবি, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে মা খাদিজার বিয়ে অন্য জায়গাতে দুবার হয়েছিল। তো মা খাদিজার একবার বিয়ে হলো, স্বামী মরে গেল, বড় কষ্ট পেল। কারণ কোন মহিলার স্বামী মরলে কষ্ট পায় না? স্বামী কঠিন জিনিস। জীবনের মহিলাদের সবচেয়ে দামি অলংকারের নাম হচ্ছে স্বামী। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বিবাহ বন্ধন। ওই স্বামী মরলে প্রত্যেকটা মায়ের কলেজা পর্যন্ত ফেটে যায়। বাবা মা খাদিজা কত না কাঁদলেন, কত না দুঃখ সহ্য করলেন। পরিশেষে আপনার আবার কিছুদিন পরে আবার বিয়ে হলো, আবার তার স্বামী মারা গেল। সন্তানদেরকে নিয়ে কলেজা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতন ব্যথা বেদনাকে অন্তরে গেথে, সিনাতে আপনার কত ব্যথা বেদনাকে আপনার দাফন করে রেখে শক্ত হাতে তিনি সংসারের হাল ধরলেন। তার বাপের অনেক টাকা পয়সা ছিল, দুই স্বামীর ঘর থেকে অনেক কিছু পেয়েছিল। এইভাবে করতে করতে বিরাট বড় লোক, টাকা পয়সা সোনা চাঁদি ধন দৌলতের মালিকা হয়ে গেলেন মা খাদিজা। মক্কার বুকে খাদিজার চর্চা হতে লাগলো, মুলকে শামের মার্কেটে খাদিজার চর্চা হতে লাগলো, গোটা এলাকা জুড়ে খাদিজার নাম সুনাম হতে লাগলো। যেমন খাদিজার বাড়ি গাড়ি আপনার সুবহানাল্লাহ, খাদিজার যেমন টাকা পয়সা, খাদিজার তেমন ধন দৌলত, খাদিজার তেমন নামের বাহার, খাদিজার তেমন আদর্শ নীতি, খাদিজার তেমন সুন্দর চেহারা, খাদিজার আপনার নেচার কালচার প্রত্যেকটা জিনিস আপনার অতুলনীয় ছিল। খাদিজা ভেবেছিল আল্লাহ জীবনে দুইবার বিয়ে করলাম, দুইবারই আমার স্বামী মারা গেল। স্বামী মরে যাওয়ার পরে কতই না দুঃখ কষ্ট, কতই না ব্যথা বেদনা সহ্য করলাম, আর জীবনে বিয়ে শাদী করব না। যদি আবার বিয়ে করি আবার স্বামী মরে যায়, আর ব্যথা সহ্য করতে পারবো না, আর কষ্ট সহ্য হবে না। এই খাদিজাতুল কুবরা করলেন কি বিয়ে করব না বলে নিয়াতে আছেন। এখন অবস্থাতে খাদিজার কাছে কতই না চিঠি আসে। খাদিজাকে সবাই বিয়ে করতে চায়, জমিদারের ছেলেরা বিয়ে করতে চায়, রাজার ছেলেরা বিয়ে করতে চায়, ধন সম্পদওয়ালা ব্যক্তির ছেলেরা বিয়ে করতে চায়। সকলে চিঠি লেখে আর বলে খাদিজা তোমাকে বিয়ে করতে চাই। ও বলছে খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু কসম খোদার যে খাদিজা বিয়ে করব না বলেছিল, নিয়াত করেছিল, প্রতিজ্ঞা করেছিল, ওই খাদিজার জন্য গোটা মক্কার ছেলেরা পাগল। আর খাদিজার নজর পড়লো আমার নবী মুস্তাফার উপরে, তো খাদিজা পাগল হয়ে বলল সারা দুনিয়া সারা মক্কার ছেলে তোমরা তো আমাকে চাও, কিন্তু আমি খাদিজা তোমাদেরকে চাই না। মক্কার শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মুস্তাফাকে আমি চাই। জোরে বলেন। খাদিজা বলছে আমার নবীকে চাই। আমার বাপজিরা ভাইরা, খাদিজা নবীর বাড়িতে প্রস্তাব পাঠালো। প্রস্তাবটা নবীর চাচা হযরত আবু তালেব গ্রহণ করলেন। নির্দিষ্ট একটা দিনক্ষণ ঠিক করে খাদিজার সঙ্গে আমার বিশ্ব নবীর বিবাহ দিয়ে দেওয়া হলো। বলেন আলহামদুলিল্লাহ। বিয়ে দেওয়া হয়ে গেল। এবার যত মক্কার বড় লোকের ছেলেরা খাদিজার জন্য পাগল ছিল, এরা শুনতে পেল যে নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়ে গেছে। তখন এদের মনে খুব রাগ। এরা এবার খাদিজাকে অপমান অপদস্থ করার মতো যাই তাই কথা বলতে লাগলো। এ দেখেন বাবা, খাদিজাতুল কুবরার জন্য যারা পাগল ছিল তারা আপনার কি বলতে লাগলো যে খাদিজা তুমি হচ্ছে মক্কার একজন সুনামধন্য ব্যক্তি। খাদিজা তোমার নামের ডাঙ্কা শুধু মক্কাতে বাজে না, মক্কাতে বাজে না বলে তোমার নামের ডাঙ্কা খানা বিরাট বড় বিশ্ববিখ্যাত যে মার্কেট, যার নাম হচ্ছে মুলকে শামের মার্কেট। বড় বড় রাজা বাদশা যেখানে ব্যবসা করতে যায় ওই জায়গা তো খাদিজা তোমার নাম আছে। বলে মক্কার বুকে সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি মা খাদিজা তুমি। আগো খাদিজা তোমার এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরে তুমি মক্কার বুকে আর আপনার দ্বিতীয় কোনো মানুষকে পেলে না, বিয়ে করার জন্য মুহাম্মদকে পেলে। আল্লাহ আল্লাহ বলে এমন একটা লোককে তুমি বিবাহ করলে যার বাপ দুনিয়ার বুকে নাই, যার মা দুনিয়ার বুকে নাই, যার আপনার দাদা দাদি দুনিয়ার বুকে নাই, যার থাকার জন্য ভালো একটা বাড়ি নাই, যার আপনার জমি জায়গা নাই, যার আপনার টাকা পয়সা নাই, যার পৃথিবীর জমিনে গরীব এতিম ফকির মিসকিন আমার নবীকে নাউজুবিল্লাহ যা যায় বলতে হয় না তাও বলতে লাগলো। আল্লাহ আল্লাহ। তাই সময়তে খাদিজার কানে যখন খবরটা আসলো যে আমার নবীকে গরিব বলতেছে, আমার নবীকে সর্বহারা বলতেছে, আমার নবীকে আপনার কত রকমের আজে বাজে মন্তব্য এই কুরাইশ বংশের লোকেরা এবং বিভিন্ন আপনার গোত্রের মানুষেরা মক্কার জমিনে বলছে, মা খাদিজা কিন্তু আপনার আমার নবীকে আপনার জানের চাইতে বেশি মহব্বত করে। মা খাদিজা কিন্তু সবচাইতে দুনিয়ার বুকে সবচাইতে বেশি মহব্বত আমার নবীর সঙ্গে করতে আরম্ভ করেছে। ওই
খাদিজা আপনার কানে যখন আওয়াজ আসলো আমার নবী আপনার নবীর জন্য এইরকম কথা বলে, তখন খাদিজার মনে আঘাত আসলো, খাদিজার মনে বড় দুঃখ লাগলো। রে বাপজিরা ভাইরা, আল্লাহ আল্লাহ একটা কথা মাথায় রাখবেন, আপনার নবী তো নবী, আল্লাহ তো আল্লাহ। পৃথিবীর জমিনে কোনো মানুষ হয়ে মানুষকে দুঃখ দেওয়া যাবে না, মানুষের বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা যাবে না। সবসময় আপনাকে হক কথা বলতে হবে, সবসময় আপনাকে সত্যর পথে থাকতে হবে। আল্লাহ পাক কিসে খুশি সেটা আপনাকে ভাবতে হবে। আল্লাহ পাকের বান্দা হয়েছেন জগতের বুকে, বিশ্ব নবীর উম্মত হয়ে এসেছেন জগতের বুকে। এর জন্য তো আমার রব্বুল আলামিন পাক বেনিয়াজ মাওলা কারীম আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আপনার আমার জন্য। উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 42। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, এবং সত্যকে জানার পরে গোপন রেখে দিও না। আল্লাহ আল্লাহ। আজ মুসলমানের বাজারে দেখো, মুসলমানের পরিবারে দেখো, মুসলমানের গ্রামে গঞ্জে এলাকায় দেখো, সত্য মিথ্যা বলে আর কোন রকম পার্থক্য নাই। সত্য আর মিথ্যাকে আমরা এক বস্তাতে ভরে দিয়েছি, সত্য মিথ্যাকে আপনার একটা ঘরে রেখে দিয়েছি, সত্য মিথ্যাকে একটা পকেটে রেখে নিচ্ছি বেরাদার। আর মুসলমান হক কথা বলার মানুষ নাই। যে কটা আপনার হক কথা বলার মতো মানুষ আছে সমাজের, আপনার মানুষের ভয়ে, সমাজে আপনার প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ওই আপনার হক বললে বলা মানুষগুলা সামনে আসতে পারে না। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আপনি ভাবছেন মরবেন না, আপনি ভাবছেন জগৎ ছাড়বেন না। আজ যদি আল্লাহর কথা আপনি না মানেন, নবীর কথা যদি আপনি না মানেন, শরীয়তের হুকুম যদি আপনি না মানেন, পৃথিবীর জমিনে আপনার আশাটাই হাসরে গিয়ে দেখবেন বৃথা হয়ে গেছিল। পৃথিবীতে আসাটাই আপনার বৃথা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। ওই খাদিজাতুল কুবরার কথা আপনাকে বলতেছিলাম। খাদিজাতুল কুবরা নবীর বিরুদ্ধে আপনার কথাবার্তা শুনে মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে কিন্তু ঝরঝর করে পানি ঝরে গেল। নবীকে এত মোহাব্বত করে যে নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে খাদিজা থামতে পারছেন না, সহ্য করতে পারেন না। আল্লাহ আল্লাহ। খাদিজার আপনার এমন রাগান্বিত হলেন আমার খাদিজাতুল কুবরা, কান্না করতে করতে চোখের পানিটা মোছার পরে তিনি আপনার একটা ডিসিশন নিলেন, আর মক্কার সেই সমস্ত ছেলেদেরকে আওয়াজ দিয়ে বললে, এ আমার মক্কার সন্তানেরা শোনো রে শোনো, ওগো রাজা বাদশার সন্তানেরা শোনো, বড় লোকের ছেলেরা তোমরা শোনো, আগামী কালকে সোমবারের দিনে পবিত্র কাবা শরীফের সামনে আসবে, তোমাদেরকে নিয়ে আমার একটা আলোচনা আছে, একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমি তোমাদেরকে নিয়ে করতে চাই। প্রত্যেকটা মক্কা শরীফের বড় লোকের ছেলেরা, রাজা বাদশার সন্তানেরা আপনার কল্লকে আপনার সুন্দর করে ড্রেস পোশাক পরিধান করে আমার নবী মুস্তাফার আপনার বিবি খাদিজাতুল কুবরার কথা শোনা, আপনার সোমবারের দিন আপনার নির্দিষ্ট টাইমে কাবা শরীফের সামনে গিয়ে আপনার হাজির হলো। আর এদিকে আপনার আমার নবী মুস্তাফাকে নিয়ে মা খাদিজা এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আপনার কাবা শরীফের কাছে গিয়ে আপনার পৌঁছালো। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফা আপনার আমার নবী, আল্লাহ পাকের দয়ার নবী, রহমাতাল লিল আলামিন পয়গম্বর যাওয়ার পরে বলছেন খাদিজাতুল কুবরাকে, ও খাদিজা একটু বলো গো বলো, আজকে এখানে এত মানুষকে কেন ডেকেছ, এতটা মানুষকে কেন এখানে উপস্থিত করেছ? আল্লাহ পাকের নবীর সামনে মা খাদিজাতুল কুবরা নবীকে বলছেন, ওগো আল্লাহ পাকের নবীজি, ওগো আল্লাহ পাকের নবীজি, ওগো আমার সঙ্গী আমার সাথে। আল্লাহ পাকের নবীকে সম্মানের সহিত মা খাদিজাতুল কুবরা বলছেন, বলে ওগো আল্লাহ পাকের নবী, বলে আপনাকে বিবাহ হয়েছে, আপনার সঙ্গে আমার, আপনার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে পেরেছি, আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করে। কিন্তু কিছু মানুষ আছে এরা আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, আজে বাজে আপনার বিরূপ মন্তব্য করে। ওগো নবী মুস্তাফা, আপনাকে কেউ গরিব
গরিব বলে, আপনাকে কেউ ফকির ইতিম, যার মনে যা আছে তাই বলে দেয়। কিন্তু নবী গো, আমি আপনার খাদিজা, আমি এটা সহ্য করতে পারি না, এটা আমি ধৈর্য ধরতে পারি না। শোনার পরে এর জন্য সমস্ত ওই ব্যক্তিদেরকে এখানে ডেকেছে। এইখানে একটা আমি ঘোষণা করব, এখানে তাদের একটা দাঁত ভাঙা জবাব দিতে চাই আমি খাদিজা, যে আমার নবী কোনো ইতিম গরিব নয়, আমার নবী হলেন সারা দুনিয়ার ইতিম গরিবের হলেন নবী আমার সাহারা। ইতিম আর গরিবের সাহারা হলেন নবী। নবীর মতো সাহারা এ জগতেও কেউ হবে না, কাল আখেরাতেও নবীর মতো সাহারা আর কেউ হবে না। জোরে বলেন আমার মায়েরা বোনেরা, ওই নবীর মতো সাহারা কেউ হবে না। আজ নবীর পবিত্র জালসা হচ্ছে, এখানে মিলাদ শরীফ হচ্ছে, নবীর ব্যাপারে আলোচনা হচ্ছে। হাইরে মুসলমান, তুমি কেমন নবী মুস্তাফার উম্মত যে নবীর জালসা চাইতে তোমাকে মেলার ঠেলা খেতে ভালো লাগছে? হ্যাঁ, মেলাতে গিয়ে তোমার সময় নষ্ট করছো, মজা লাগছে। তোমার সমস্ত অডিও ভিডিও তৈরি হচ্ছে, হাসরের ময়দানে দেখানো হবে, তুমি রেডি থাকো। যদি আপনার কবরে হাসরে বাঁচতে চাও, নবীর সভাতে এসো আর তোবা তাহলিল করে আল্লাহ আল্লাহ রাসূলের বাণীটা শুনে নিজেকে শুধরে নাও। আমার বিরাদার, আমার নবীর সভাতে আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা যখন সাহাবীদের সামনে কোনো আলোচনা করতেন, আমার নবী মুস্তাফার নুরানি চেহারাখানা দেখে সাহাবায়ে কেরামেরা এত পাগল হয়ে যেত, সাহাবায়ে কেরামেরা এমন ফিদা হয়ে যেত যে নিজের পেটের খিদা পর্যন্ত নবীর জন্য ভুলে যেত, নিজের বাড়ির পরিবার পর্যন্ত তারা আপনার ভুলে বসত আমার নবীর নুরানি চেহারাখানা দেখার পরে। এ মুসলমান, শুধু তাই নয়, নবীর আখলাক ও চরিত্রের কথা যদি আপনাকে বলা হয়, নবীর সুন্দর আদর্শ নীতির কথা যদি আপনাকে বলা হয়, আপনার আমার মুসলমান মনটা খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের এই পবিত্র দুনিয়াতে আজকে আমরা কত মানুষ জন্ম নিয়ে এসেছি মা বাপ মায়ের পেট থেকে বেরাদার, কিন্তু আমাদের আদর্শ নীতির কোনো ব্যবহারের ঠিক নাই, আমাদের নেচার কালচারের ঠিক নাই, আমাদের শিক্ষা দীক্ষার ঠিক নাই, আমাদের কথাবার্তা ঠিক নাই, আমাদের ড্রেস পোশাকের ঠিক নাই, আমাদের কাজকর্মের ঠিক নাই, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক নাই। কিন্তু আল্লাহ পাকের নবীর যদি আদর্শ নীতির কথা দেখেন, আল্লাহ নবীর যদি আপনার আখলাক চরিত্রের কথা আপনি দেখেন, আপনি দেখেন নাই, কিন্তু আপনার পবিত্র আল্লাহ পাকের কোরআন আপনাকে বলে দেয়। উঠিয়ে দেখুন মুসলমান, পবিত্র কোরআন শরীফ 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল কলাম, আয়াত নাম্বার হচ্ছে 4। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই নবী গো, আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। ওই নবীর মহব্বতে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে সালামতে রাখেন। আমার দয়াবান হৃদয়মান মুসলমান, তৌহিদপন্থী, নবীপন্থী, পীরপন্থী, ইসলাম দরদি মুসলমান, আমার বাপজিরা ভাইরা, চুপচাপ বসে যান 2টা ঘন্টার জন্য। আল্লাহ আল্লাহ, তাহলে ওই নবীর আখলাক চরিত্র কেমন হতে পারে, যার জন্য সার্টিফাই আমার আল্লাহ পাক করে, যার আপনার ঘোষণা আমার আল্লাহ পাক করে, ওই নবীর কেমন আপনার আদর্শ নীতি হতে পারে। আমার মতো জিয়াউল মুস্তাফা আপনার ঘন্টার পর ঘন্টা যদি ওয়াজ নসিহত করে, আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার নবীর জীবনের কাহিনী বাকি থেকে যাবে। এর জন্য তো আপনার আমার শাইর বলছেন, যে চেহারা, সুবহানাল্লাহ বলেন, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবীকে কে কে ভালোবেসেছে আর কি করেছে? শাইর বলছেন, নবীর উম্মত হয়ে নবীর প্রেম করতে পারলেন না, কিন্তু কাকর পাথর গাছপালা নবীর জন্য কেমন তাজিম করেছে, তাই শাইর লিখছে, পাথর
পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে, পাথর কদম চুমে বৃক্ষ দেখিয়া ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম দা, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায় জান্নাতের ফেরেশতারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা হাফেজ কারি জিয়াউল মুস্তাফা জামালি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। ব্রাদার, আপনার আমার গায়ের যদি ঘাম বেরিয়ে যায়, ওই ঘাম থেকে আতরের মতো খুশবু কিন্তু বের হবে না, দুর্গন্ধ বের হবে। আপনার থুতু যদি রাস্তায় ফেলা হয়, কেউ হাত দেওয়া তো দূরের কথা, আপনার পা দিতে ঘৃণা পায়। কিন্তু আমার নাবির থুতুর কি পাওয়ার ছিল, আর নাবির শরীরের পবিত্র পাসিনা ঘাম মুবারকের কি ক্ষমতা ছিল। তাই তো আমার শাইর বলছেন, খুশবু ঘামের ফোঁটাতে, থুথু ব্যথা মিটাতে, খুশবু ঘামের ফোঁটাতে, থুথু ব্যথা মিটাতে, ওই নবীজির আঙ্গুলের ইশারা, ওই নবীজির আঙ্গুলের ইশারায়, ওই নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র হয় পারা পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। ও বেরাদার নে ইসলাম, আমার বাপজিরা, ভাইরা, আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের নবীকে নিয়ে মা খাদিজাতুল কুবরা মক্কার বুকে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ পাকের নবীকে, আপনার আমার নবী মুস্তাফাকে খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে যদি একটা কথা বলে, আপনার যদি একটু সম্মান কমাবার কেউ চেষ্টা করে, আমি খাদিজাতুল কুবরা, আমি একটা চাবুকের আঘাত খেতে রাজি আছে, আমি একটা সমস্ত রকমের বিপদের সম্মুখীন হতে রাজি আছে। কিন্তু নবী গো, আমি আপনাকে এতটা মহব্বত করি, আমি আপনাকে এমন ভালোবেসে ফেলেছি গো নবী, যে আপনার বিরুদ্ধে যদি একটা কথা বলে, আমাকে চাবুকের চাইতেও বেশি ব্যথা আমার হয়। আপনার তালুয়ার মারলেও সহ্য মনে হয় হয়ে যাবে, কিন্তু আপনার বিরুদ্ধে কথা বললে আমার সহ্য হবে না। তাই তো নবী গো, এখানে আমি ডেকে নিয়ে এসেছি। এই মক্কার ছেলেরা, শোনো রে শোনো, তোমরা নবীকে গরিব এতিম মনে করছো, নবীর ঘর বাড়ি নাই মনে করো, নবীর আপনার কোন জায়গায় কিছু নাই মনে করছো, যে নবীর বাপ নাই মা নাই, আল্লাহ আল্লাহ, আমার নবীর দাদা দাদি নাই, তার জন্য তোমরা ভাবছো নবী সর্বহারা। না না না, আমার নবী সর্বহারা নয়, আমার নবী হচ্ছেন জগতের বুকে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই জগতে সাহারা, নবীর আসল উম্মতের জন্য ওই জগতেও হবেন আমার নবী সাহারা। বলে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি খাদিজাতুল কুবরা, আমার জীবনে যত টাকা পয়সা আছে, আমার জীবনে যত ধন দৌলত আছে, আমার জীবনে যত বাড়ি গাড়ি আছে, আমার জীবনে যত আল আওলাদ আছে, আমার জীবনের যত অ্যাসেট আছে, আমার জীবনে যত ধন দৌলত আপনার অর্থ আছে, পৃথিবীর জমিনে মক্কার সরজমিনে আমি খাদিজাতুল কুবরা আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজা আমার জীবনে যত যা আছে, আমার জীবনে যত ধন দৌলত সমস্ত অ্যাসেট আছে, সমস্ত কিছু আজকে আমি তোমাদের সামনে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহর ঘরের কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, আমার যা যা আছে আমি সব কিছু আমার নবী মুস্তাফাকে দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মা খাদিজাতুল কুবরা যখনই বলেছেন সমস্ত কিছু আমি নবীকে দিয়ে দিলাম, ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, পৃথিবীর জমিনে এরকম আপনি ঘটনা একটাও দেখাতে পারবেন না। মা খাদিজার জীবনে যা টাকা পয়সা ছিল, মক্কার বুকে আপনার আমার মতো কোনো গরিব মানুষ তিনি ছিলেন না। আপনাদের আমাদের বাড়িতে ধানের তলা দেওয়া থাকে, আর খাদিজার বাড়িতে সোনা চাঁদির তলা দেওয়া থাকতো। আপনার আমার বাড়িতে বড় বড় বাক্সতে লেপ কাঁথা ভরা থাকে, খাদিজার বাড়িতে বড় বড় সিন্ধুকে আপনার হীরা মানি মুক্তা ভরা থাকতো। আপনার বাড়িতে আপনার খেড়ে আপনার আর বিভিন্ন রকমের জ্বালানিতে ভর্তি থাকতো। কিন্তু খাদিজার বাড়িতে সমস্ত বড় বড় ব্যবসা বিজনেসের মালে ভর্তি থাকতো। যেই খাদিজাকে কেনার মতো মক্কা মদিনায় কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না। ওই খাদিজার কত মাল ছিল, ওই খাদিজার কত অর্থ ছিল, ওই খাদিজার আপনার কতটা অ্যাসেট ছিল, সমস্ত কিছু মা খাদিজা বললেন আমার নবীকে দিয়ে দিলাম। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর, যে মানুষের দুঃখ সহ্য করতে পারেন না, যে মানুষের চোখের পানি দেখতে পারেন না, যে মানুষ গরিব এতিমের আপনার কষ্ট সহ্য করতে পারেন না, ওই নবী আপনার আমার নবী খাদিজাকে বলছেন খাদিজা তোমার জীবনের সবকিছু আমার নামে দিয়ে দিলে আমি তো ইসলামের প্রচার করতে গিয়ে আমি এতিম গরিবকে সবই দিয়ে দিব। ও খাদিজা তখন তোমার যদি অসুবিধা হয়, আল্লাহ আল্লাহ খাদিজার নিয়াতটা দেখার, আমার নবীর উপরে কেমন বিশ্বাস ভালোবাসা মহব্বত দেখেন রে বাপজিরা। আমার আপনার নবীর সামনে খাদিজাতুল কুবরা বলছেন ওগো আল্লাহ পাকের নবী, পাহাড় পর্বত নদী নালা সমস্ত জগৎ আপনার জন্য পাগল ফিদা হয়ে যায়। ওগো আল্লাহ পাকের রাসূল, আজ যদি আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছে, সোনা চাঁদির আর কোনো দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছে, দুনিয়াতে কোনো ধন দৌলতের দরকার নাই, আপনার মতো নবীকে পেয়েছে, পৃথিবীর জমিনে কোনো অ্যাসেটের দরকার নাই। আমি খাদিজা আমার জানা মতে আমি এতটুকু বুঝি যে আপনার মতো নবীকে পেয়েছে, যে আপনার নবীকে পেয়েছে, তার মানে সারা জগতের সমস্ত খাজানাকে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, নবীর আশিক প্রেমিক দিওয়ানারা, যদি আপনার সত্যি নবীকে পাওয়া যায় দুনিয়ার আপনার টাকার দরকার হবে না। নবীর যদি সত্যি আশিক হয়ে যাওয়া যায়, অর্থাৎ নবীকে যদি আপনি পান, দুনিয়ার সোনা আপনার কদম চুমবে। নবীর যদি আপনি গোলাম হন, দুনিয়ার অর্থ আপনার কদমে ঝুলবে। নবীর যদি আপনি সত্যি গোলাম হয়ে যান, পৃথিবীর আপনার বড় বড় আপনার ধন দৌলতের কুয়াগুলা, সমস্ত পৃথিবীর খাজানার চাবিগুলা আপনার কদমে চুমা দিবে। কারণ হচ্ছে যে আপনার নবী মুস্তাফার হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য গোটা জগৎটাকে তার গোলাম বানিয়ে দিবে। কিন্তু শর্ত হচ্ছে একটা, প্রথমে আপনাকে নবীর গোলাম হতে হবে, প্রথমে আপনাকে নবীর আশিক দিওয়ানা হতে হবে। যেমন রেশনের দোকানে মাল নিতে গেলে রেশন কার্ড থাকতে হবে, না হলে রেশনের মাল পাবেন না। তেমন আল্লাহর খাজানা যদি নিতে হয়, নবীর মোহাব্বতের কার্ড লাগবে, নবীর ইশক ভালোবাসার লিস্টে নাম লাগবে। যেমন আপনার ভোটের সময়তে ভোট দিতে চাইলে ভোটের কার্ড লাগবে, ভোটের কার্ড যাদের নাই তারা কিন্তু ভোট দিতে পাবে না। তো আল্লাহ পাকের খাজানা যদি নিতে চাও, আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি সেই মোহাব্বত লাগবে। যদি এইগুলা তোমার ঠিক থাকে, পৃথিবীর জমিনে তোমাকে যে মোড়ল দিতে পারে না, পৃথিবীতে তোমার বাপ যেটা দিতে পারেনি, পৃথিবীতে তোমাকে মেম্বার যেটা দিতে পারেনি, পৃথিবীতে তোমাকে প্রধান এমএলএ এমপি যেটা দিতে পারেনি, পৃথিবীর জমিনে তোমার আত্মীয় স্বজন যেটা দিতে পারেনি, তোমার গোটা দুনিয়ার মানুষ যেটা দিতে পারেনি, তুমি যদি আল্লাহর হয়ে যেতে পারো, তুমি যদি নবীর হয়ে যেতে পারো, হাদিস কোরআন মোতাবিক যদি জীবনকে সাজিয়ে নিতে পারো, আল্লাহর কসম করে বলি মুসলমান, যে জিনিসটা সারা দুনিয়া আপনাকে দিতে পারেনি, ওই জিনিসটা আমার আল্লাহ পাক দিবেন, আর আমার মদিনাওয়ালা আপনার কাছ পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ দিবেন আর পৌঁছাবেন কে? বেরাদার, দিবেন কে? আল্লাহ। সবকিছু দেনেওয়ালা কে? আল্লাহ। আর বন্টনকারীকে আমার নবী পাক সাহেবে দো জাহান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, সুবহানাল্লাহ বললে নেকি আছে, গুনাহ নাই। এক একজনের সুবহানাল্লাহ বের করছেন মুখ দিয়ে, তো মনে হচ্ছে যে এক মন করে মনে হয় ধান বাইরে হলো মুখ দিয়ে। খুব কষ্ট করে গো। হায় হায়, মুসলমান কবে উন্নতি হবে আপনাদের? মুসলমান কবে জাগবে?
মুসলমান আর কত কষ্ট সহ্য করবেন বলে? আমাদের ঈমান, আকীদা, আদর্শ, নীতি, চলাফেরা, পরিবেশ, শিক্ষা, দীক্ষা, ইবাদত, বندگی আজ আমাদের কিছু ঠিক নাই। হাদিস ও কোরআন থেকে দূরে, আল্লাহ রাসূল থেকে দূরে। এর জন্য বেরাদার আজ আমাদের এই পরিস্থিতিতে পড়ে আছি। বিপদের সময়তে যদি আপনার সুবহানাল্লাহ আল্লাহকে ডাকেন, আল্লাহ কিন্তু সাড়া দিবেন না। সারা জিন্দেগি আল্লাহর সঙ্গে কানেকশন নাই, সারা জীবন নবীর সঙ্গে কানেকশন নাই। বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বাঁচাও, কি করে আল্লাহর সাড়া আপনার কাছে আসবে? বেরাদার নিয়ে ইসলাম, বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে আমার নবী মুস্তাফা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর উপরে ঈমান রেখে, মুস্তাফার উপরে মহব্বত রেখে তোমরা নেমে যাও, নিশ্চয় আল্লাহ পাক সাহায্য পাঠাবেন। সঙ্গে সঙ্গে রব্বুল কায়নাত আল্লাহ পাকের নবীর কথার দিকে লক্ষ্য করে বলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, তুমি চিন্তা করিও না। আর কোরআন শরীফের মধ্যে আছে আপনার 4 নম্বর পারায়, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। এ বেরাদারানে ইসলাম, আজিজানে মুহতারাম, এইভাবে কোরআন শরীফ আরো বিভিন্ন জায়গায় এই আয়াত সম্পর্কে, মানে সাহায্য সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন, হে নবী, আপনার কাছে সাহায্য গিয়েছিল। হে মুসলমান, তোমাদের কাছে সাহায্য পৌঁছেছিল যখন তোমরা বেসাহারা ছিলে, যখন তোমরা কমজোর ছিলে, যখন তোমরা আপনার আনকমপ্লিট ছিলে, যখন তোমরা অসম্পূর্ণ ছিলে, কমজোরি ছিল। তো আল্লাহ পাকের সাহায্য বদরের প্রান্তরে এসেছিল, আল্লাহর সাহায্য উহুদের ময়দানে এসেছিল, আল্লাহর সাহায্য সারা দুনিয়াতে আজও আসছে। কিন্তু বেরাদার, মোবাইলের যদি রিচার্জ থাকে, বাড়িতেও নেট চলবে, বাড়িতেও ইন্টারনেট আসবে, বাড়িতেও আপনার মোবাইলের সমস্ত সোশ্যাল মিডিয়া চলবে। কিন্তু রিচার্জ যদি শেষ হয়ে যায়, আপনি যদি টাওয়ারের গোড়াতে গিয়েও মোবাইল চালান, আর কিন্তু ইন্টারনেট চলবে না। আপনি বেরাদার, যদি একটা ইন্টারনেটের জন্য প্রত্যেকটা মাসে ঠিক টাইমে নির্দিষ্ট সময়ে আপনাকে রিচার্জ করতে হয়, আর যদি না করেন তো আপনি আর কোন রকম টাওয়ার নেটওয়ার্ক সার্ভিস আপনি পাবেন না। তো যদি আপনার ঈমানের টাইমে টাইমে রিচার্জ না করেন, দিনে 5 বার নামাজ না পড়েন, রোজার মাসে রোজা না করেন, বড়লোক হলে যাকাত হজ যদি না করেন, শরীয়ত মোতাবেক যদি না চলেন, তো আপনার ঈমানের রিচার্জ সমাপ্ত হয়ে যাবে, ঈমানের ব্যাটারি ডাউন হয়ে যাবে, ওই গাড়ি আর চলবে না, ওই আপনার রিচার্জে কাজ হবে না। রিচার্জ থাকলে যেমন টাওয়ারের কাছে যেতে হবে না, বাড়ি থেকেও যোগাযোগ করলে যোগাযোগ করা যাবে, যে কোনো জায়গায় করা যাবে না। আল্লাহ পাকের নবীর জন্য সারা জগতে সবকিছু পেয়েছে। নামাজ কি আনলো? আপনারা সাধারণ মানুষ হাদিস কোরআন যদি না জানেন, একটু বিবেক খাটাবেন। মুসা নবী থেকে আরম্ভ করে, ঈসা নবী থেকে আরম্ভ করে আদম নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, আল্লাহ কাউকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? দেয়নি। আল্লাহ কাউকে রমজান মাসের রোজা দিয়েছিলেন? দেয়নি। আল্লাহ হজ যাকাত দিয়েছিলেন? দেয়নি। আল্লাহ শবে কদরের রাত্রি দিয়েছিলেন? দেননি। আল্লাহ কাউকে কোরআন দিয়েছিলেন? দেননি। আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ দিয়েছিলেন? না, মুসলমান দেয়নি। কিন্তু পয়গম্বর আযম শাহানশাহ জিবাকার, দনজাহানের মালিক ও মুক্তার, ওই নবীর জন্য নামাজ পেয়েছেন, ওই নবীর জন্য হজ পেয়েছেন, ওই নবীর জন্য যাকাত পেয়েছেন, ওই নবীর জন্য কোরআন পেয়েছেন, ওই নবীর জন্য ঈমান পেয়েছেন, নবীর জন্য আকীদা পেয়েছেন, নবীর জন্য কোরআন ও হাদিস পেয়েছেন, নবী মুস্তাফার জন্য দুনিয়াতে সমস্ত কিছু হয়ে আপনি পেয়েছেন। এটাই মাথায় রাখতে হবে। নবী যদি না আসতেন, এইগুলা আসতো না, নবী যদি না হতো, এইগুলা হতো না। এ বেরাদার, এর জন্য সারা জগতের বুকে যেখানে যে যা পেয়েছে আমার মুস্তাফার জন্য পেয়েছে। কারণ হচ্ছে এটাই যে মুস্তাফার জন্য হয়েছে। এর জন্য তো বেরাদার, সরকারে আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, কনজুল কারামত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট, বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন, জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, या रसूल अल्लाह हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तो तुम्हारे लिए। जोरे बोलें, একটু নবীর মোহাব্বতে বলেন। আমার বাপজিরা ভাইরা, সারা দুনিয়ার বুকে যেখানে যে যা পেয়েছে, যে যা হয়েছে আমার নবীর জন্য। আমার নবীকে না পেলে জগতে কোনো জায়গায় কিছু না। মা খাদিজাকে নবী বললেন, খাদিজা সব কিছু আমার জন্য দিয়ে দিলে, কিছু রাখলে না। তো খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীকে পেয়েছি, আর জগতে কোনো জিনিস দরকার না। এরকম মুসলমান আমরা কটা আছি গো, যে নবীকে পেলেই যথেষ্ট, আল্লাহ আল্লাহ রাসূলকে পেলেই যথেষ্ট।
আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, সব করেন, কিন্তু ধর্মীয় যে রাস্তা, ইসলামিক যে সংবিধান, আল্লাহর যে ফরমান, নবীর যে ফরমান, এইগুলো আপনাকে মেনে চলতে হবে। আর যদি না চলেন তাহলে কিন্তু আপনার গুনাহ হতে থাকবে, অন্যায় হতে থাকবে, পাপ হতে থাকবে। আমার বাপজিরা ভাইরা, খাদিজাতুল কুবরার জীবনীটা আপনারা শুনছেন, কারণ হচ্ছে এই নবীর কতটা ভালোবাসা হলে, নবীর প্রতি কতটা মহব্বত হলে এই ধরনের কাজ করা যায়। যে দুনিয়ার বুকে টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলতের মালিক হতে চাই না, মুস্তাফার গোলাম হতে চাই, মুস্তাফার আশিক হতে চাই, মুস্তাফার দিওয়ানা হতে চাই, নবীর সাচ্চা উম্মত হতে চাই। আজ বেরাদার এই রকম নিয়াত যারা করেছে, এই রকমের মনের বাসনা যারা রেখেছে, তারা দুনিয়াতে কামিয়াবি হয়ে গেছে, কাল আখিরাতেও ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, যেমনই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমার কোনো জিনিসের দরকার নাই, সমস্ত কিছু আমি আপনার নামে আপনার দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবীর নামটা ঘোষণা করার পর ওই মক্কার সমস্ত মানুষেরা যারা আপনার নবীকে গরীব মনে করত, নবীর কিছু নাই যারা মনে করত, তারা আপনার লজ্জাতে মাথা নিচু করে দিল যে আর নবীকে তো গরীব বলা যাবে না, আর নবীর কিছু নাই এই কথাটা তো আর বলা যাবে না, কারণ খাদিজার মতন বড় লোক মক্কাতে কেউ নাই। আর খাদিজার সমস্ত সম্পদ নবীকে দিয়ে দিল, মানে খাদিজা যেমন টাইপের বড় লোক ছিল, তার চাইতে বেশি বড় লোক এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল। এ মুসলমান বেরাদারে ইসলাম, আমার নবী আপনার নবী দুনিয়ার মানুষের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসেনি, আমার নবী ধন দৌলত ক্রয় করার জন্য আসেনি, আমার নবী এসেছেন দুনিয়ার বুকে আপনার মানুষকে হেদায়েতের কথা শোনাবার জন্য, হেদায়েতের পথ দেখাবার জন্য, আল্লাহর জান্নাতের খবর দেওয়ার জন্য, মানুষকে আপনার অন্ধকার থেকে তুলে আলোর পথে আপনার আনয়ন করার জন্য। আমার নবী জান্নাতে যাওয়ার জন্য আসেনি, আমার নবী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার নবী আপনাদের আমাদের কাছ থেকে কিছু পেতে চায় না, আমার নবী আপনার আমাদেরকে আপনার দিতে চেয়েছেন, দিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের নবীর পেয়ারা মুসলমান, শুনেন রে শুনে, আপনাদের একটা কথা বলে দিই বাবারা, আজ দুনিয়ার বুকে একটা মানুষের আপনার কত রকমের জামা কাপড় উঠেছে। শীতের জামা আলাদা, গরমের জামা আলাদা, বাড়িতে থাকার জন্য আলাদা, বিয়ে বাড়ি যাওয়ার জন্য আলাদা, তারপরে আপনার বাইরে ঘুরতে যাওয়ার জন্য ড্রেস পোশাক আলাদা। কিন্তু বড় লোক মানুষ আপনারা, অনেক মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু ড্রেস পোশাকের আর অভাব নাই, সাজ পোশাকের কিন্তু আল্লাহ অভাব রাখেনি, খাওয়া দাওয়ার কিন্তু আল্লাহ অভাব রাখেনি। আল্লাহ পাক এত রহমত বরকত দিয়েছে মানুষকে, আজ মুসলমান কোনো জিনিসের অভাব নাই। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে একটা কথা ভেবে বলবেন রে বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, যে আপনাদের এক একটা মানুষের আপনার এতটা জামা কাপড় থাকতে পারে, বাপের বাড়ি মায়ের বাড়ি যাওয়ার ড্রেস থাকতে পারে, বিয়ে বাড়ির জন্য পোশাক আলাদা থাকতে পারে, আপনার আজমি শরীফ বাগদাদ শরীফ যাওয়ার জন্য আলাদা পোশাক থাকতে পারে, কলকাতা বহরমপুর যাওয়ার জন্য আলাদা পোশাক থাকতে পারে। কিন্তু আপনারা বলেন মুসলমান, এই সুন্দর পৃথিবীটা যেদিনকে ছাড়বেন, যেদিনকে আপনার ইন্তেকাল হবে গো আব্বা জানেরা, আম্মা জানেরা, সেদিনকে যে পোশাকটা দরকার হবে, ওই পোশাকটা কতজনের আলমারিতে কিনে ভরা আছে? আছে? কার কার আছে হাত তোলেন তো। আছে? কোন মানুষের আছে? এখানে এতগুলা মানুষ আছে, একটারও না। মানে কাফন কার কিনা আছে বলে? কেউ কাফন কিনে রেখেছেন? যতই যাই মাশাআল্লাহ, আমি হাজী সাহেবই খুঁজছি নাকি? হাজী সাহেব না হলে থাকবে না, হয় উমরাকারী হবেন, না হলে হাজী সাহেব হবে। কারণ এরা যখন মক্কা মদিনায় যায় তখন ওই কাফনটা কিনে নিয়ে যায়, যে মারা যায় ওই কাফনে দাফন হয়, আর যদি না মারা যায় তো আল্লাহর রহমতে সে যদি বাড়ি ফিরে আসে ওই কাফনটা থেকে যায়। সুবহানাল্লাহ, ও লোকটারও মর্যাদা বেড়ে যায়, ও কাফনটারও মর্যাদা বেড়ে যায়। বলবেন কেন? জায়গা বিশেষে জিনিসের মর্যাদা বাড়ে। বলবেন কেন? একটা কাপড় যদি আপনি বেনারসি শাড়ি কিনেন বাজার থেকে, আপনার 15-20 হাজার 50,000 1 লাখ টাকা দামেরও শাড়ি আপনি পাবেন, কিন্তু ওই শাড়িটা পরার পরে, ব্যবহার করার পরে
রাস্তায় যদি কেউ ফেলে দেয় ওইটা আপনার কেউ উঠিয়ে নিবে না, আপনার পা দিয়ে চলে যাবে, গরু ছাগল যে পাবে খিঁচবে আর চলে যাবে। কিন্তু কসম খোদার, এ মুসলমান দায়িত্বের সহিত আপনাকে বলতেছি, আপনারাও দায়িত্ব নিয়ে বলবেন উত্তরটা। যদি একটা কোরআন শরীফের জুজদান, একটা কোরআন শরীফকে ঢাকার যে কাপড় হয়, এই যে জুজদানটা হয়, এই জুজদানটা যদি বাজার থেকে 10টা টাকা দিয়ে কেউ কিনে কিংবা 20টা টাকা দিয়েও কিনে, আর কেনার পরে যদি রাস্তায় দেখে কোনো মুসলমান যে পড়ে আছে, ওতে যদি ধুলোবালি লেগে থাকে, ময়লা মাটিও লেগে থাকে, তো একটা মুসলমানের ভিতরে একটা সরষা পরিমাণ যদি ঈমান থাকে, তো কসম খোদার ওতে পা তো দিতে পারবে না, ধুলোবালিটা ঝেড়ে একটা চুমা করে ভালো জায়গাতে রেখে আসে। কথা ঠিক কিনা বলেন? কমসে কম বাড়ি না নিয়ে গেলে একটা নিরাপদ জায়গায় রাখবে, যেন ওখানে কেউ নোংরা না করতে পারে, নাহলে কোনো পুকুরের পাশে গিয়ে পুঁতে দিবে কিংবা কবরস্থানের কোনো জায়গায় মাটি খুঁড়ে দাফন করে দিবে, যেটা যেন আপনার কোনো অপমান অপদস্থ না হয়, বেহরমতি বেতাজিমি না হয়। এর জন্য বেরাদার, তাহলে বলেন 80,000 টাকার বেনারসি আপনার কেউ কুড়িয়ে নিয়ে যাবে না, কিন্তু একটা 10-15 টাকা দামের কোরআন শরীফের জুজদান, একে জিজ্ঞেস করা হলো যে তোমার এই সামান্য দাম কিন্তু এত মর্যাদা কেন? তো জুজদানের পক্ষ থেকে উত্তর আসছে, শোনো, বলে আমি কাপড় হিসাবে আমি দামি নয়, আমি যেখানে গিয়েছিলাম আর যার স্পর্শ পেয়ে গেছি, ওই স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ পাক আমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এ বেরাদার নেই ইসলাম, মক্কায় কাফন কিনেন আর এখানে কাফন কিনেন, কাফন কিন্তু একই দেখতে সাদা, দাম একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বাপজিরা ভাইরা, একজন মানুষ যখন বাড়িতে কিনে রাখবে তার মর্যাদা আলাদা, কিন্তু একজন মানুষ কেনার পরে মক্কা নিয়ে যাবে, কাবা তওয়াফ করবে, মদিনায় হাজরি দিবে, হজ করে বাড়ি ফিরে আসবে, তো কাফনওয়ালারও সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবে আর কাফনটারও সম্মান বাড়িয়ে দিবে। কাফনওয়ালা বলবে ইয়ে হাজী সাহেব, আর কাফনদের দিকে লক্ষ্য করে বলবে হাজী সাহেবের কাফন, বলবে না? আমার বাপজিরা ভাইরা, কারো বাড়িতে কাফন কিনা না, আপনি স্ত্রীর সঙ্গে আলোচনা করিয়েন বাড়িতে যায়, সবই তো কিনা আছে, তো মরার ড্রেসটা একটু কিনে আছে, স্ত্রী তো আগে মানা করবে, খবরদার কিনবে না। যদি কাফন কিনে না বাড়িতে থাও তো ওই ঘরে আর ঘুমই ধরবে ভয়। কাফন আছে, সাদা কাফনকে খুব ভয়। হ্যাঁ, তাহলে নিশ্চয় তোমার কেস কাচারি আছে আল্লাহর খাতায়। থানাকে পুলিশকে দেখে কে ভয় করে? থানাতে যাদের বড় বড় কেস আছে তারাই ভয় করবে। তো কবরে যাওয়ার জন্য, মরার জন্য, আল্লাহর দরবারে হাজিরি দেওয়ার জন্য ভয় কারা পাবে? যাদের গুনাহ খাতায় ভর্তি জীবন। এ মুসলমান টাইম আছে, তোবা পড়ে সময় আছে, নামাজি হয়ে যান, নবীর আশিক প্রেমিক হয়ে যান, ঈমান আকীদাকে শক্ত মজবুত করেন। আমার বাপজিরা ভাইরা, মা খাদিজাতুল কুবরা নবীর সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, 25 বছর ঘর সংসার করার পরে মা খাদিজাতুল কুবরা বড় অসুস্থ হয়ে গেলেন। তিনি আপনার 65 বছর বয়সে যখন পৌঁছে গেলেন, খাদিজাতুল কুবরা এমন ভাবে বিছানায় আপনার শুয়ে আছে যে খাদিজা আপনার চলাফেরা করতে পারে না, খাদিজা আপনার উঠাউঠি করে বেড়াতে পারে না, খাবার খাইয়ে দিতে হয়, আপনার বিছানায় শুইয়ে দিতে হয়। ওই খাদিজাতুল কুবরাকে আমার নবীও খুব ভালোবাসেন, কারণ খাদিজার মালে, খাদিজার ধন দৌলতে আমার নবীর যে উপকারটা হয়েছিল, ওই মক্কা শহরে আর কারো মালে এত উপকার হয়নি। এ মুসলমান বাপজিরা ভাইরা, ওই খাদিজাতুল কুবরাকে আমার নবী দেখা করে বাইরে যেতেন, আবার বাইরে থেকে ইসলামের প্রচার আচার সেরে আপনার যখন আসতেন, প্রথমে ঢুকার পরে মা খাদিজাকে আমার নবী দেখা করতেন। যেমন নবীর জন্য দিওয়ানা আমার খাদিজা ছিলেন, তেমন আমার নবী ও মুস্তাফা সাল্লাল্লাহু আমার খাদিজাকেও খুব ভালোবাসতেন। ও আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বরে আযম একদিন আপনার ঘরের মধ্যে একটু বসে আছেন। খাদিজাতুল কুবরা আপনার আমার ফাতেমাকে বলছে, ও বেটি ফাতেমা, বলে যাও রে যাও, তুমি আল্লাহ পাকের নবী এবং তোমার আব্বাজান আল্লাহ পাকের নবীকে একটু বলো, আমি খাদিজা তো নবীর কাছে যেতে পারছি না, আমার কাছে যেন নবী এক্ষুনি একটু আসে। ফাতেমা আপনার ছোট্ট বাচ্চা মেয়ে, আপনার দৌড়তে দৌড়তে নবীকে জানালেন, আমার নবী যেমনই শুনেছেন খাদিজা আমাকে ডেকেছে, কি কারণে? আমার নবী তাড়াতাড়ি করে খাদিজার কাছে আসলেন। খাদিজার কাছে আপনার
আপনার একটু বসলেন, খাদিজাকে জিজ্ঞেস করছে, বলে খাদিজা কিসের জন্য ডাকছ? খাদিজা আপনার আমার নবী মুস্তাফার হাত দুখানিকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। খাদিজাকে বলছেন আমার নবী আপনার নবী রহমতের নবী, যিনি আপনার কারো চোখের পানি দেখতে পারতেন না, ওই নবী জিজ্ঞেস করছেন খাদিজা তুমি কিসের জন্য এত ব্যথা মন নিয়ে কান্না করো, এত ব্যথিত আপনার সুরে কিসের জন্য কাঁদো? খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলে আমি মনে হয় আর পৃথিবীর জমিনে আর বাঁচব না, আমার মনে হয় সময় আর দুনিয়াতে বেশিক্ষণ নাই গণবে, আমাকে দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে নিতে হবে। খাদিজাকে বলছেন আমার নবী আপনার নবী, বলে খাদিজা তুমি মরার জন্য কাঁদো, দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়া ছাড়ার মায়াতে কান্না করো। খাদিজা আরো হাউমাউ করে কাঁদতে লাগলেন, খাদিজা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন, আর নবীর দিকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার দুনিয়ার মোহব্বতে কান্না করি না, আমি আপনার দুনিয়ার ভালোবাসার জন্য কাঁদি না, আমি আমার বেটা বেটির জন্য কাঁদি না, আমার আত্মীয় স্বজনের জন্য কাঁদি না, তবে কিসের জন্য কাঁদো? তো খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে 25 বছর ধরে ঘর সংসার করলাম, আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কত করলাম, আপনার জন্য আপনার জামা কাপড়ের ব্যবস্থা করলাম, আপনার জন্য খিদমত যতটুকু পেরেছি করলাম, কিন্তু আল্লাহ পাকের নবীজি মক্কার বুকে আপনার দুশমনের অভাব নাই, কেউ যদি আপনাকে দুঃখ দিয়েছে, আপনি যদি বাড়িতে এসে কান্না করেছেন, আমি আপনার খাদিজা আমার আপনার কাপড়টা দিয়ে সুন্দর করে রুমাল দিয়ে আপনার চোখের পানি পর্যন্ত আমি খাদিজা মুছিয়ে দিয়েছি। আমার মন আমার দিলে আজকে ধাক্কা লেগেছে যে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার যদি মওত হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে যাই, ওগো আল্লাহ পাকের নবী আপনার খিদমতটা কোন জনা করবে, আপনার সেবা যত্নটা কে করবে, আপনার জন্য পানির ব্যবস্থা বিছানার ব্যবস্থা কে করবে, আপনার খাবার দাবারের ব্যবস্থা কে করবে? আপনি যদি কান্না করতে করতে আপনি যদি বাড়িতে এসে প্রবেশ করেন, আপনার চোখের পানিটা কে মোছাবে? জোরে বলেন না, একটু নবীর মোহব্বতে বলেন না। আমার নবী আপনার নবী রহমতের নবী দয়ার নবী, কারো দুঃখ বেদনার কথা সহ্য করতে পারতেন না। খাদিজার মোহব্বত ভরা কথাটা শোনা আমার নবী আপনার নবীর পবিত্র চোখ মোবারক দিয়ে আপনার বৃষ্টির ন্যায় যেন চোখের পানি ঝরতে লাগলো। আল্লাহ আল্লাহ, আমার খাদিজাতুল কুবরাও কান্না করে, এদিকে আমার নবী মুস্তাফাও কান্না করছেন। খাদিজা তবুও বলেন নবী গো খবরদার খবরদার আপনি কাঁদবেন না, আমি খাদিজাতুল কুবরা পৃথিবীর সমস্ত ব্যথা বেদনা সহ্য করে নিতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি নবী গো আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। আল্লাহ আল্লাহ, এইভাবে খাদিজা নবীর সামনে কাঁদে। খাদিজা আপনার নবীকে বলছেন নবী গো আমি আপনার কাছে জীবনে কোনোদিন কোনো জিনিসটা চাইনি, আজকে আপনার ইন্তেকালের টাইম মনে হচ্ছে কাছে গিয়েছে, আমি হয়তো জগৎ থেকে চলে যাব, কিন্তু মওতের আগে ইন্তেকালের আগে আমি আপনার কাছে দুইটা জিনিস চাইব, আপনি কি দিবেন কি দিবেন না বলেন? নবী আমার হাউমাউ করে কেঁদে উঠলেন, বলে খাদিজা তোমার জীবনের সমস্ত টাকা পয়সা, তোমার জীবনের সমস্ত ধন দৌলত তুমি আমি নবী মুস্তাফা আমার জন্য সব দিয়ে দিয়েছ, আর তুমি আমার কাছে মাত্র দুটো জিনিস চাও, তাও আবার কেন অনুনয় বিনয় করে কেন বলো? তুমি আজকে যা চাইবে আমি আল্লাহ পাকের নবী আজকে তোমার জন্য সেটাই হাজির করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, নবী কি জিনিস শোনেন, আল্লাহ পাকের নবী বলছেন খাদিজা কি চাও বলো? খাদিজা হাউমাউ করে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার যখন ইন্তেকাল হবে, আমি যখন মরব, দুনিয়া থেকে যখন ছাড়বো গো নবী, সেই সময় আপনি আমার সামনে থাকবেন, কঠিন ভয়ঙ্কর মৃত্যুর যে যন্ত্রণা, এই কঠিন ভয়ঙ্কর মৃত্যুর যন্ত্রণার হাত থেকে আমি বাঁচতে চাই। বলে কেমন করে বাঁচতে চাও? তো নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারাখানা দর্শন করতে থাকবো, আর আপনার নূরানি চেহারাখানা দর্শন করলে মৃত্যুর যন্ত্রণা হবে না, নবীর দিদারে সুন্দর মওত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যদি এমনি করে কালেকশন করতে হয় গো, তাহলে কতক্ষণ আর জালসা চলছে। আমার নবীকে বললেন হুজুর আরেকটা জিনিস চাই। বলছে কি না? তো একটা কাফন চাইব।
কাফন জীবনের শেষ কাপড়, শেষ পোশাক। নবী বলছেন মুলকে শামের বড় মার্কেট থেকে তোমার জন্য কাফন আনো। খাদিজা বলছেন নিব না। খাদিজাকে বলছেন তাহলে মক্কার বড় দোকান থেকে? বলছেন না, তাও নিব না। বলে তাহলে যে বাজার থেকে তুমি বলবে সেই বাজার থেকেই তোমার জন্য দামি কাফন নিয়ে আসবো আমি নবী মুস্তাফা। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন বাজারের কাফন আমি আপনার খাদিজা নিব না। তাহলে কি নেবা? কোথা থেকে দিব? আল্লাহ রাসূল বলছেন হুজুর আপনার ঘরেই আমার কাফন যেটাকে করব ভাবছি সেটা আপনার ঘরেই আছে। জোরে বলেন। নবীর মোহাব্বতে বলেন আমার বাপজিরা ভাইরা, আজ দুনিয়ার বুকে আমাদের পোশাকের অভাব নেই, কিন্তু শেষ যাত্রা শেষ জীবনের পোশাকটা যেটা দরকার আমাদের কারো কিন্তু স্টকে নেই। কপালে যে কি আছে তো আল্লাহ পাকই ভালো। কার জুটবে, কার আবার জুটবেই না, হয়তো কার জানাজা হবে, কার জানাজা হবেই না, হয়তো কার লাশ পাওয়া যাবে, কার লাশ পাওয়াই যাবে না, হয়তো কার লাশ বাড়ি আসবে, কার লাশ কোথায় হারিয়েই যাবে হয়তো। এ বেরাদার, এটা নসিবের ব্যাপার। তবে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন মুসলমান নবীর আশিক প্রেমিকদের যেন ভালো মাউত দেয়, ঈমানের সহিত দেয়, সম্মানের মাউত দেয়, সুখে শান্তির মাউত দেয়। জোরে বলেন আমিন। নবীর একজন আশিক ও প্রেমিক বলছে জি দেখিতা গুম্বাতে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতা গুম্বাতে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাতে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আরে যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব হলো ঘোষণা ইয়া রাসূলুল্লাহ, দেখিতা গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী, আমার জন্য কোন দোকানের আপনার বাজারের কাফন আপনি আনবেন না, আমি ওটা নিব না। আমি যে কাফন করতে চাই, আমি যেটাকে কাফন হিসাবে পেতে যাই, ওটার নাম হচ্ছে নবী গো আপনার গায়ের পবিত্র এই চাদর খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার খাদিজাতুল কুবরা আপনার আমার নবীকে বলছে ওগো আমার নবী মুস্তাফা, ওগো আল্লাহ পাকের নবী, আপনার গায়ের চাদর মোবারকটা যদি আপনার কাফন হিসাবে আমি খাদিজা পেয়ে যাই, আমার জীবনখানা বড় ধন্য হয়ে যাবে। এ মুসলমান বাপজিরা ভাইরা, এ দুনিয়াতে কিসের এত অহংকার আমরা দেখাই, দুনিয়াতে কিসের এত গর্ব করি, আপনার মাথা উঁচু করে লাফিয়ে লাফিয়ে চলে। এ বাপজিরা ভাইরা, এ দুনিয়াতে বড় বড় যতই বাবু হন না কেন, ওই ইজরাইল ফারিস্তা যখন আসবে, ওই জানটা কবেজ করবে রে বাবা, সেই সময়তে কিন্তু আপনার কোনো টাকা পয়সা ক্ষমতা কাজে আসবে না। যদি আপনার দিলের মধ্যে নবীর মোহাম্মত থাকে আর ভালো আপনার ইবাদত আমল থাকে, তো আল্লাহ পাক আপনার জন্য ওই মওতের সময় কষ্টটা আপনার অনেকটা কমিয়ে দিবে। আর আমার নবী মুস্তাফা যেমনই আপনার বলেছেন খাদিজা জি আপনার গায়ের চাদরখানা চাই,
ও বেরাদার আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বলছেন বলে খাদিজা তুমি এমন করে চাইছো মনে হচ্ছে তোমাকে আমি দেব না, বলে তুমি আমার জন্য এত কিছু দিয়েছ, আমার জন্য সবকিছু উৎসর্গ করে দিয়েছ। ও খাদিজাতুল কুবরা, তুমি মরার পরে ইন্তেকালের পরে যে চাদরখানাকে কাফন বানাতে চাও, আমি আল্লাহ পাকের নবী আপনার নবী আপনার আমার নবী মুস্তাফা বলছেন আমি আজকে এখনই তোমাকে চাদরখানা তোমাকে অর্পণ করে দিতে চাই। একবার ওই নবীর মোহব্বত কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাককে একটু ভয় ডর আমাদের হলো না, আল্লাহর জন্য একটু টেনশন আমরা করলাম না। আল্লাহর কাছে কেমন করে জবাব দিব? পৃথিবীর জমিনে আমাদের নেকি আমল এরকম কিছু নাই, আমাদের নেক কোনো কাজ আমাদের খাতায় মনে হয় খুঁজলে পাওয়া যাবে না। আল্লাহর দরবারে একদিন দণ্ডায়মান হতে হবে, আল্লাহর দরবারে একদিন আপনাকে আমাকে জবাব দিতে হবে। এই দুনিয়াটাকে নিয়ে বেশি গুরুত্ব দিলাম, পৃথিবীর জমিনটাকে বেশি প্রাধান্য দিয়ে দিলাম, ধন দৌলতটাকে বেশি প্রাধান্য দিয়ে দিলাম। একটা মানুষ যদি আল্লাহকে একটু ভয় করেন, আল্লাহর দরবারকে একটু আপনার ভয় করেন, আল্লাহ পাক আপনাকে কত বড় নিয়ামত দিবেন। কোরআন শরীফ উঠিয়ে দেখুন, আপনার 27 নাম্বার পারা, সূরাটির নাম সূরা আর রহমান, আয়াত নাম্বার হচ্ছে 46। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে যে আপনার ভয় পায়, আল্লাহ পাক তার জন্য রেখেছেন দুটি জান্নাত। জোরে বলেন না। আল্লাহ যেন আপনাদের গলাকে সালামত রাখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। পলকে জীবন পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আরে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আরে সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, আরে দয়ার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তা আসছে, উঠে দাঁড়িয়ে যান, আর আগে আগে এগিয়ে এসে বসবেন, তখন চলে আসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তা সাহেব বলেন জিন্দাবাদ, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব কেবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।